নমস্কার বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক যেন মালপোয়া। এটা কিন্তু মালপোয়া না বন্ধুরা, এটা হচ্ছে তালের বড়া। মাত্র দুটো উপকরণ দিয়ে তালের বড়াটা বানানো হয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। এখানে আমি অল্প পরিমাণে তালের নোদ নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর এখানে আমি সুজি দিয়েছি 25 গ্রামের মতন, একদম 25 গ্রামের মতো সুজি দেওয়ার পর এখানে দিয়েছি ময়দা, আমি দিয়েছি 200 গ্রাম। প্রথমে ময়দাটা অল্প করে দিয়েছিলাম, দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আবার ময়দাটা দেওয়া হবে। দেখুন ময়দাটা দিয়ে দিলাম। এরপর চিনি দেবো 100 গ্রাম। চিনিটা 100 গ্রাম চিনি দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। দেখুন ঠিক এরকমই হবে। আর এখানে এর থেকে বেশি জল দিলে হবে না, এখানে যেহেতু চিনি দিয়েছি, চিনিটা গলে গিয়ে একটু জল হয়ে যাবে, জল জল ভাব চলে আসবে। আর চিনি দেওয়ার পর মাখার পর এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন চিনিটা গলে গিয়ে কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, আর খুব নরমও হয়নি আর খুব মোটাও হয়নি। দেখুন ঠিক এরকমই টাইপের হবে। আর এদিকে তেল বেশি লাগে না তালের বড়াতে। এদিকে কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর হাতে জল লাগিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে এইভাবে ফেলতে হবে। দেখুন প্রত্যেকটা এইভাবে ফেলে দিচ্ছি, দিয়ে আমি যখন কড়া মতো হবে তখন খুন্তি দিয়ে উল্টিয়ে দিতে হবে। দেখুন, আর এটা সাথে সাথে উল্টালে কেননা ভেঙে যেতে পারে। ঠিক যখন এক পিঠ কড়া মতো হবে তখন এইভাবে উল্টিয়ে দিলে দেখুন 2 পিঠ লাল লাল করে ভেজে নিলে আমার তালের বড়া রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর চলে এসছে। দেখুন এইভাবে বেশ কয়েকবার বড়াগুলো ভেজে নিয়েছি। আর খেতে তো ভীষণ মজার হয়েছিল, আর দেখতে তো ভীষণ মজার হয়েছে। মাত্র দুটো উপকরণ দিয়ে বানানো হয়েছে। পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয়। সুজি আর ময়দা দিয়ে বানানো, একদম পরিবারের মুখে হাসি ফুটে যাবে এই তালের বড়াটা যদি খাওয়াতে পারেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন না কেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটা আছে প্রেস করে দিতে ভুলবেন না।